হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসমি ম্যাথ পয়েন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত বা প্রতিস্থাপন চ্যাপ্টারটার আমরা 2 মার্কসের অঙ্কগুলো করাবো। বেসিক্যালি আমরা এর আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা এমসিকিউ পোর্শনগুলো করে দিয়েছিলাম এবং তার আগের দিন আমরা থিওরি পার্ট করেছিলাম। তো ওগুলো আগে দেখে নাও, তাহলে তোমার চ্যাপ্টারটার সাথে কানেক্ট করতে পারবে নিজেকে। দেন 2 মার্কসের অঙ্কগুলো দেখো, তাহলে দেখবে ব্যাপারটা অনেকগুলো বোঝা যাচ্ছে অনেকটাই। ঠিক আছে, যাই হোক, যদি কি অবশ্যই চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দেবো বন্ধুর সাথে। ঢুকে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে সার্চ করতে পারো @SMI ম্যাথ পয়েন্ট লিখে। আর আমি আই বাটনে এই ভিডিওগুলো লিঙ্কগুলো দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই এর অঙ্কগুলো নিয়ে। তো স্টুডেন্টস, আমরা করবো দেখো এক্সারসাইজ 6-এর আমরা মার্কস 2-এর অঙ্কগুলো, তাই না? 6A আমাদের দুটো চ্যাপ্টার আছে, আমরা বলেছিলাম। তো দেখো প্রথমের অঙ্কটা আমাদেরকে কি বলতে চাইছে, দেখো একের অঙ্কটা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু কস এক্স কিউ ডিএক্স, তাই না? তো আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম যে আমরা এমন কিছু টাকা একটা জেড ধরবো যাতে কি হবে, যাতে ওর ডেরিভেটিভটা আমরা ওখানে পেয়ে যাই। তাহলে যদি এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, তোমার যদি মনে হয় স্যার আমি এক্স স্কোয়ার সমান জেড ধরবো, তাহলে কিন্তু দেখো কোনো সুবিধাজনক কিছু পাবে না তুমি, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x dx। কিন্তু তুমি যদি এক্স কিউ সমান জেড ধরো, আমি কি বলছি, যদি তুমি এক্স কিউ সমান জেড ধরো, লেট এক্স কিউ সমান জেড, তাহলে দেখো এক্স কিউ ডেরিভেটিভটা কী হয়, এক্স কিউ ডেরিভেটিভ হয় দেখো 3x স্কোয়ার। তাহলে কত পাচ্ছ দেখো 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, এটা পাচ্ছ। তাহলে দেখো মানে ব্যাপারটা কি হয়, 3x স্কোয়ার সমান ডিজেড ডিএক্স, হ্যাঁ না, এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করছে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার ডিএক্স সমান কত পাচ্ছ, দেখো এক্স স্কোয়ার ডিএক্স সমান পাচ্ছ দেখো ডিজেড বাই 3 পাচ্ছ কিনা, এই ভ্যালুটা এখানে পুট করো। মানে কত হচ্ছে দেখো, সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস এক্স কিউ, মানে কত কস জেড, এক্স কিউ ভ্যালুটা আমি কী ধরেছি জেড, আর এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর ভ্যালুটা কত ডিজেড বাই 3, এরকম করে পাচ্ছি। মানে কী করবো, আমি 1/3টাকে বাইরে নিয়ে যাবো, 1/3 ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড। আবার ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজেড মানে আমরা কি জেনেছি, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স সাইন এক্স। তাহলে কত হবে এটা 1/3 ইন্টু সাইন জেড প্লাস সি, মানে কত হলো এটা 1/3 ইন্টু জেডের ভ্যালুটা কত এক্স কিউ, মানে কত সাইন এক্স কিউ প্লাস সি। বুঝতে পারলাম, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরকমভাবে আমরা করবো অঙ্কগুলো। দেখো নেক্সট দেখো আমাদের 2-এর অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। কী করবো, সেম আমরা 2 - 3x সমান ধরে নেবো জেড, লেট 2 - 3x সমান ধরে নেবো জেড এটাকে। তাহলে এখান থেকে এর যদি ডেরিভেটিভ করি কত পাবো, -3 সমান হচ্ছে ডিজেড ডিএক্স, এটাকে ধরবে লেট বা ধরি, ওকে। তাহলে -3 ইন্টু ডিএক্স সমান পেলে ডিজেড, বা ডিএক্স সমান কত পেলে দেখো মাইনাস ডিজেড বাই 3, এটা পেয়ে গেছো ডিএক্স। দেখে নাও, তাহলে এটাকে কি করবে দেখো, সমান লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 7 আর ডিএক্স এর ভ্যালু কত মাইনাস ডিজেড বাই 3, এরকম করে পেলাম। তাহলে -1/3টা আমি সামনে নিয়ে চলে আসছি, কথা হবে দেখো -1/3 ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 7 ডিজেড। আচ্ছা, আবার দেখো আমাদের একটা সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n dx, কত হয় এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই n+1 প্লাস সি। মানে এটাকে লিখতে পারবো দেখো -1/3 ইন্টু জেড টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস সি, ওকে। মানে লেখা যাবে দেখো -1/24, জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা হচ্ছে 2 - 3x, মানে কত -1/24 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল কী করলাম? এই ছিল আমাদের অঙ্ক। নেক্সট দেখো নাম্বার 3 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বিএক্স, এটা কী হবে দেখো। তো লেট আমি কি ধরতে পারি দেখো এ প্লাস বিএক্স সমান হচ্ছে জেড। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো দেখো বি ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা বি সমান হচ্ছে ডিজেড ডিএক্স, এক্সের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে বি ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা ডিএক্স সমান কত পেলাম আমরা দেখো ডিজেড বাই বি পেলাম কি না। ডিএক্স এর ভ্যালু এখানে পুট করো, কত পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই বি ডিভাইড বাই জেড, পেলে 1/b বাইরে বের করো, কত হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড। দেখে নাও 1/b কনস্ট্যান্ট বাইরে বের করলাম, তাহলে এটা কত হবে দেখো 1/b ইন্টিগ্রেশন অফ লগ মড জেড প্লাস সি, ডিজেড বাই জেড সমান কত হয় লগ মড জেড, তাই না। আবার জেড এর ভ্যালুটা কত, তাহলে জেড এর ভ্যালু দেখো 1/b লগ মড অফ এ প্লাস বিএক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম। চলো নেক্সট নাম্বার 4-এর একটা 4-এর দুটো আছে দেখো, একটা তোমরা বাড়িতে করবে, একটা আমি করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 dx। তাহলে কোনটা তুমি ধরবে, দেখো ভালো করে বোঝো। এখানে যদি তুমি এই যে টার্মটা না এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি তুমি ধরে নাও জেড,
এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ কী হয়, টু এক্স ডিএক্স সমান দেখো ডিজেড, ওটা পেয়ে যাবে। তাহলে আমরা কী করবো, লেট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড। তাহলে একে যদি ডেরিভেটিভ করি টু এক্স মানে হচ্ছে ডিজেড ডিএক্স, মানে কথা হবে টু এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। দেখো আমি একবারে ডিরেক্ট গুণ করে দিয়েছি। দেখো তাহলে এটাকে লিখতে পারবো, দেখো ইন্টিগ্রেশন অফ, তাহলে কথা হচ্ছে দেখো সাইন জেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান সাইন জেড, আর টু এক্স ডিএক্স এর ভ্যালুটা কত ডিজেড। খুব সুন্দর বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ সাইন জেড সমান আমরা কি জানি, মাইনাস কস জেড, কত হয় মাইনাস কস জেড প্লাস সি। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস কস এক্স প্লাস সি। ওকে, তাহলে এটা কত লিখতে পারো, দেখো মাইনাস কস জেড এর ভ্যালু কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট, তোমরা এই দুইয়ের অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক তো এখানে কি করবে তোমরা বলে দিচ্ছি আমি, দেবো 7 - 4xটাকে জেড ধরবে, ঠিক আছে। তারপরে করবে ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন সেস স্কোয়ার জেড ডিজেড পাবে। ইন্টিগ্রেশন সেস স্কোয়ার জেড ডিজেড আমরা জানি, tan জেড প্লাস সি হয়ে যাবে। চলো নেক্সট দেখি স্টুডেন্টস, 5 যে অঙ্কটা আছে না, 5 অঙ্কটা আমরা ছেড়ে দিয়েছি, একই স্টাইলের অঙ্ক। ইন্টিগ্রেশন অফ সাইন অফ 3 - 4x dx, 3 - 4xটাকে জেড ধরবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। বাড়িতে করবে। 6টা দেখো আমি করেছি, দেখো ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার অফ 2x + 3 dx। কি করবে দেখো এটা, এখানেও সেম আমরা 2x + 3 সমান জেড ধরবো। লেট 2x + 3 সমান জেড। ওকে, তো একে যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো, 2 সমান ডিজেড ডিএক্স, বা 2 dx সমান হচ্ছে ডিজেড, এরকম করে পাবো আমরা। ওকে, তো একে আমরা লিখতে পারি, দেখো কি ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার জেড আর ডিএক্স এর ভ্যালুটা কত, dz/2। এখান থেকে কত পাবো, dx সমান হচ্ছে dz/2, তাই না, ইন্টু dz/2, এরকম করে পেলাম। আচ্ছা দেখে তাহলে একে আমরা কি লিখতে পারবো, 1 আর 2 ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার জেড ডিজেড। দেখে নাও এটা পেলে। দেখো ডাইরেক্ট কিন্তু cos স্কোয়ার এরকম সূত্র কিন্তু আমাদের নেই, আছে কি ইন্টিগ্রেশন অফ cos x dx আছে, sin x dx আছে, এরকম করে আছে। ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা মানে ইন্টিগ্রেশন অফ cos mx dx সেটারও আছে, বাট ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার জেড এর ডাইরেক্ট কিন্তু সূত্র নেই। তো এগুলোর ক্ষেত্রে আমরা দেখবে, আমরা প্রথম চ্যাপ্টারে করেছি কি করছিলাম, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, তাহলে কি হচ্ছিল, ব্যালেন্স হচ্ছিল ব্যাপারটা আমাদেরকে, তাই না। তাহলে আমরা সূত্রগুলো পাবো, মানে গুণিত কোণের আকারে প্রকাশ করতে হবে। তাহলে একটা এখানে দেখো 2 দিয়ে গুণ করছি, তাহলে এখানে ওটা 2 দিয়ে গুণ হবে, তাই না। তাহলে কথা হচ্ছে দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার জেড ডিজেড, 2 cos স্কোয়ার জেড ডিজেড। দেখো সূত্র কাজে লাগছে, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার থিটা কত হয়, 1 + cos 2 থিটা। কি হয়, 1 + cos 2 থিটা, মানে একে আমরা লিখতে পারবো 1 + cos 2z ডিজেড, এরকম করে পারবো। মানে একে যদি আমরা ব্যালেন্স করি কথা হবে, দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ ডিজেড একটা পোর্শন প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ cos 2z ডিজেড একটা পোর্শন। দেখে নাও, মানে কথা হচ্ছে দেখো 1/4 জেড, আমরা যদি এখানে লিখি 1/4 জেড প্লাস 1/4 আর ইন্টিগ্রেশন অফ তোমার cos 2z মানে কথা হয়, ইন্টিগ্রেশন অফ cos 2z মানে হয় sin 2z/2, ইন্টিগ্রেশন অফ cos mx dx sin mx/m প্লাস c ছিল, তাহলে এটা কথা হবে sin 2z/2 প্লাস c ইন্টু এটা, মানে একে আমরা এখানেই লিখছি দেখো, তাহলে 1/4 ইন্টু জেড এর ভ্যালুটা কত, জেড এর ভ্যালুটা হচ্ছে 2x + 3 প্লাস 1/8। ওকে, 4 × 2 = 8 সাইন অফ কত হচ্ছে দেখো, সাইন অফ 2z, জেড এর ভ্যালুটা কত 2x + 3, তাহলে যদি গুণ করে দিই সাইন অফ দেখো 4x + 6 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। হয়তো তোমাদেরকে অ্যান্সারটা এরকম করে দিতে পারে যে x/2, 2x/4 মানে কত x/2 + 3/4, এরকম করে দিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অঙ্ক, আমাদের নাম্বার 6, বোঝা গেল। নেক্সট দেখো নাম্বার 7 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx/x log x কি হবে, ইন্টিগ্রেশন অফ dx/x log x এর এটা সমান কি হয় দেখো। তো আমি কি করবো, এখানে log x সমান কি ধরে নেবো, জেড। এটা আমরা করিয়েছি মনে হয় ইয়েতে, আমাদের এমসিকিউতে আছে। তো আমরা ধরে নেবো log x সমান জেড। log x এর ডেরিভেটিভ কি হয়, dx/x সমান ডিজেড, 1/x হয়, 1/x সমান ডিজেড dx, dx/x সমান ডিজেড, এটা পেলাম। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি দেখো dx/x সমান কত পাচ্ছি, ডিজেড, এই যে dx/x এটা সমান ডিজেড, আর log x এর ভ্যালুটা তো জেড, মানে কত আছে log mod z প্লাস c। সিম্পল অঙ্ক একদম, মানে কত লিখতে পারি, log অফ জেড এর ভ্যালুটা কত log x, log অফ mod অফ log x প্লাস c, log x, হ্যাঁ log mod অফ log x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার, 7 অঙ্ক হয়ে গেছে। নেক্সট দেখো 8 অঙ্কটা, 8 ওই স্টাইলের অঙ্ক আমরা এটা এমসিকিউতে করেছি, এটা হোমওয়ার্ক তোমাদের, হোমওয়ার্ক। 8টা কি করবে, 2 - 3x সমান জেড ধরবে, তাও বলে দিচ্ছি আমি, 2 - 3x সমান জেড ধরবে, তাহলে বেরিয়ে যাবে।
চলো 10-এরটা করছি। 10-এরটা কি বলেছে, সরি 10 নয়, 9-এরটা। 9-এরটা কি বলেছে, ও আচ্ছা 10-এরটা মিসিং হয়ে গেছে এখানে, যাই হোক। 9-এরটা কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 2x মাইনাস 5x dx কি করবে দেখো, এখানেও ওই 2x মাইনাস 5 সমান জেড ধরে নাও। ওকে, তাহলে 2 ও dx সমান হচ্ছে কত, dz, মানে 2 সমান হচ্ছে dz dx, মানে 2dx সমান dz, মানে dx সমান কত পেলাম, dz/2, এটা পেলাম। মানে কত হচ্ছে এটা দেখো, ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার z আর dx সমান কত, dz/2, মানে কত আছে দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার z dz। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx বা ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx এর সূত্র কি ছিল বলো তো, এখানে লিখছি চলো। ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx এটা সমান কি ছিল, এটা ছিল a টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ বেস ea প্লাস c ছিল কি না। তাহলে 10 টু দি পাওয়ার z ডিজিটটা সমান আমরা কি লিখতে পারবো, যদি ওই রকম ভাবে তাকাও তাহলে কি হচ্ছে দেখো, 10 টু দি এর ভ্যালুটা 10, তো তাহলে কত হবে এটা 1/2, 10 টু দি পাওয়ার z ডিজিট অ্যাকচুয়ালি, মানে কত হচ্ছে 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার z, মানে a টু দি পাওয়ার mx বাই m লগ বেসি, এখানে m এর ভ্যালুটা তো 1 না, 1 লগ বেসি 10, তাই না, লগ বেসি 10 প্লাস c, মানে এটা কত হবে দেখো 1/2 লগ বেসি 10 ইন্টু 10 টু দি পাওয়ার z এর ভ্যালুটা কত 2x মাইনাস 5 প্লাস c, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছি। চলো তাহলে এই হলো আমাদের 9। আর নেক্সট দেখো আমাদের আছে 11 অঙ্কটা, তো তার মাঝে 10টা আমি লিখতে ভুলে গেছি, 10এরটা আমি করে দেবো, ঠিক আছে। 11টা আমি দেখে নিচ্ছি আগে, চলো এখানে 10টা করে দেবো। ইন্টিগ্রেশন অফ cos log x বাই x dx কি করবে, এটাও সেম অঙ্ক, log x সমান ধরে নাও z, কি বলছি log x সমান ধরে নাও z, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। লেট log x সমান z, log x এর ডেরিভেটিভ কি হয় dx বাই x, dx বাই x মানে হচ্ছে dz, এরকম করে পাবো। তাহলে এটা কত হচ্ছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos z আর dx বাই x সমান তো dz, তাহলে ইন্টিগ্রেশন অফ cos z dz বলে, ইন্টিগ্রেশন অফ cos z dz সমান কি হয় sin z, মানে কত হচ্ছে দেখো sin z প্লাস c, তাহলে কত হবে দেখো, এটা কত হবে সাইন অফ z এর ভ্যালুটা কত log x প্লাস c, এটাই অ্যান্সার, ক্লিয়ার। দেখো 10এরটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x প্লাস b, এখানে করে দিচ্ছি 10 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ ax প্লাস b কি করবে, একই স্টাইলের অঙ্ক, রুট ওভার অফ ax প্লাস b সমান z ধরে নাও, লেট রুট ওভার অফ ax প্লাস b সমান হচ্ছে z, তাহলে এখান থেকে কি লিখতে পারবো ax প্লাস b সমান হচ্ছে z স্কোয়ার। আমি যদি একে ডেরিভেটিভ করি কত পাবো দেখো, a ইন্টু ডিএক্স সমান পাবো দেখো 2z dz, হ্যালো কি পাচ্ছি, a সমান যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি a সমান হচ্ছে 2z ইন্টু dz dx, তাহলে a dx সমান 2z dz, এরকম করে পাচ্ছি। তাহলে dx এর ভ্যালুটা কত পাচ্ছি দেখো 2z dz বাই a, তাহলে dx এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা পাচ্ছি 2z dz বাই a, এটা পাচ্ছি, মানে একে লিখতে পারবো দেখো 2z dz বাই a বাই রুট ওভার অফ x প্লাস b মানে কত z, তো তাহলে এটা z হয়ে গেল। দেখো 2/a বাইরে বের করে দাও, তাহলে কত হচ্ছে 2/a এটা কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন কত z dz বাই z, z z কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো 2/a আর ইন্টিগ্রেশন অফ dz মানে কত z প্লাস c, বুঝতে পারছো, z এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে তো অঙ্ক শেষ। তাহলে এটা কত হলো, এটা 2/a রুট ওভার অফ ax প্লাস b প্লাস c, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। তো এই ছিল আমাদের 10-11 পর্যন্ত অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট দেখি আমরা 12 থেকে। স্টুডেন্টস দেখো 12 অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos রুট x বাই রুট x dx কীভাবে করবে দেখো। তো আমি কি করবো দেখো, এই রুট x সমান ধরে নেবো z, এই যে রুট এক্সটা সেটাকে সমান ধরে নেবো দেখি z, ঠিক আছে। তাহলে লেট রুট x ইকুয়ালস টু z, রুট x এর যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা জেনেছি যে কতগুলো টার্ম আমরা মনে রাখতে পেরেছিলাম যখন আমরা ডেরিভেটিভ করেছিলাম, d dx অফ রুট x 1/2 রুট x, d dx অফ 1/x মাইনাস 1/x স্কোয়ার dx, এরকম করে। তাহলে এই রুট x এর যদি ডেরিভেটিভ করে আমরা কত পাবো দেখো 1/2 ইন্টু
1/2 ইন্টু রুট এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড, এরকম করে পাবো। মানে 1/2 রুট এক্স মনে হচ্ছে ডিজেড ডিএক্স, ঠিক আছে? তাহলে 1/2 রুট এক্স ডিএক্স মনে হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে ডিএক্স বাই রুট এক্স সেটা সমান কত পাচ্ছ দেখো, 2 ডিজিট। ডিএক্স বাই রুট এক্স যদি করি তাহলে সেটা কত পাচ্ছি, 2 ডিজিট। 2টা যদি গুণ হয়ে যাচ্ছে, তাহলে একে দেখো আমরা লিখতে পারবো কস জেড, আর ডিএক্স বাই রুট এক্স সমান কত, 2 ডিজিট। দেখে নাও কী লিখলাম, দেখো এই যে ডিএক্স বাই রুট এক্স এই পুরো টার্মটাই পেয়ে গেলাম। আমাদের মানে সুবিধা, কত সুবিধা হচ্ছে দেখো, আমাদের সাবস্টিটিউশন চ্যাপ্টারটা পড়ার অর্থ কী, ঠিক আছে? আমরা ইন্টিগ্রেশনগুলো সুবিধাজনক করবো নিজেদের মতো করে, ঠিক আছে? দেখো রুট এক্স জেড ধরেছি, 1/2 রুট এক্স ডিএক্স ডিজিট পেয়েছি, দেখো এই ডিএক্স বাই রুট এক্স গোটাটাই পেয়ে গেলাম 2 ডিজিট। 2টা বাইরে বের করে দাও, তাহলে 2 যদি বাইরে বের হয় ইন্টিগ্রেশন অফ কস জেড কত হয়, ইন্টিগ্রেশন অফ কস জেড সমান সাইন জেড প্লাস সি। ইন্টিগ্রেশন অফ কস জেড ডিজিট মানে কত, সাইন জেড প্লাস সি, মানে কত হচ্ছে দেখো 2 সাইন জেড, জেডের ভ্যালু কত, রুট এক্স, 2 সাইন রুট এক্স প্লাস সি। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি, বুঝতে পারছি। চলো নেক্সট নাম্বার 13 কি বলেছে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স ডিএক্স কীভাবে করবে, ঠিক আছে? তো তুমি দেখো কি ধরবে, কিভাবে করবে। দেখো আমি এই কস এক্স, এই যে কস এক্সটা আছে না, সাইন অফ কস এক্স, এই কস এক্সটার সমান জেড ধরে নিচ্ছি। তাহলে লেট কস অফ এক্স, কস এক্স সমান জেড। কস এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স, ঠিক আছে? কস এক্সের ইন্টিগ্রেশন কিন্তু সাইন এক্স, দুটো জিনিস মনে রাখতে হবে। তাহলে কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, মানে মাইনাস সাইন এক্স সমান পাবো দেখো ডিজেড ডিএক্স, বা মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কত পাবো, ডিজেড। মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড, বা তুমি যদি স্টেপ জাম্প করো সাইন এক্স ডিএক্স সমান পাবে দেখো মাইনাস ডিজেড, তাই না? সাইন এক্স ডিএক্স সমান পাবে মাইনাস ডিজেড, অ্যাকচুয়ালি এগুলো আর কিন্তু, হ্যাঁ। তাহলে সাইন এক্স ডিএক্স এর ভ্যালু পেয়ে গেলে তুমি মাইনাস ডিজেড, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখে নাও। তাহলে সমান কি লিখতে পারবো দেখো, তাহলে এটা কত লিখতে পেলাম, সাইন জেড, কস এক্স এর ভ্যালুটা কত, জেড, তো তাহলে এইটা ভ্যালু, এটার যে ভ্যালু হলো সেটা হলো সাইন জেড। ওকে, সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স পেয়ে গেছে কত, মাইনাস ডিজেড পেয়ে গেল, বুঝতে পারছি? মাইনাস বাইরে গেল, মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড, মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড। আচ্ছা, কত লিখতে পারবো, সমান হচ্ছে মাইনাস সাইন জেড, ইন্টিগ্রেশন অফ সাইন জেড কত হয়, কী বললাম, ইন্টিগ্রেশন অফ সাইন জেড মাইনাস কস জেড, ডেরিভেটিভ অফ সাইন জেড কস জেড, ইন্টিগ্রেশন অফ সাইন জেড কিন্তু মাইনাস কস জেড, তাই না? এন্টি ডেরিভেটিভ হয় তো, ইন্টিগ্রেশনটা আমাদের এন্টি ডেরিভেটিভ, জানি তো, ঠিক আছে? তো কত, মাইনাস ও মাইনাস কস জেড মানে কত, কস জেড প্লাস সি। খুব ধরে ধরে কিন্তু ব্যাপারগুলো করা হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, কস অফ জেডের ভ্যালুটা কত, কস এক্স, তাহলে কস অফ কস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জেডের ভ্যালু কত পেলাম, কস এক্স, তাহলে কস অফ কস এক্স প্লাস সি। নেক্সট দেখো আমরা করবো 14 অঙ্কটা, 14 অঙ্কটা আমাদের বাড়ির কাজ থাকবে। দেখো 14 অঙ্কটা আমি এখানে করছি। কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমি কি করবো, এই যে কট ইনভার্স এক্স, এই কট ইনভার্স এক্সটাকে ধরে নেবো জেড। কি বলছি, এই কট ইনভার্স এক্সটাকে জেড ধরে নেবো, কেন ধরবো, কারণ আমরা কি বলেছি, যেটাকে জেড ধরবো তার ডেরিভেটিভটাও কিন্তু আমরা ওখানে পাবো, তাই না? তো কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু তার আগে কি থাকে, একটা মাইনাস, কারণ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্সের হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, এখানে ধরো, চলো এখানে করছি, কট ইনভার্স এক্স সমান ধরে নিচ্ছি জেড, তাহলে এর ডেরিভেটিভ হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু একটা ডিএক্স করে দিচ্ছি এখানে, সমান হচ্ছে ডিজেড, মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে, মাইনাস ডিজেড, মানে ইমপ্লাইজেড দিচ্ছি এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা সমান কত পাবো, মাইনাস ডিজেড, এরকম করে পাচ্ছ। মানে এটাকে লিখতে পারো, দেখো যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার, অঙ্কটা আমি লিখছি না, তাহলে ই টু দি পাওয়ার কত হবে জেড, আর 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কত পেলে, মাইনাস ডিজেড, এটা পেলে, মাইনাস বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড, মাইনাস যদি বাইরে বের করা হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড কত হয়, ই টু দি পাওয়ার জেড, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি পেয়ে গেলে। জেড এর ভ্যালু কত, কট ইনভার্স এক্স, মানে কত হচ্ছে দেখো, মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। জেড এর ভ্যালুটা কট ইনভার্স এক্স, তো তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। তো এই ছিল আমাদের 14 14 2 যে অঙ্কটা, সেটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, খুব কম হোমওয়ার্ক। তো কী করবে, এখানে ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরে নেবে। হোমওয়ার্ক করার পরও আমি বলে দিচ্ছি যে কী করবে কাজ, এর
tan ইনভার্স এক্স সমান জেড ধরে নেওয়া, তাহলে কিন্তু অঙ্ক শেষ। নেক্সট দেখো নাম্বার 15 কি বলতে চাইছে দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, এটা বলা আছে। তো দেখো কোনটা ধরবে তুমি, এখানে তোমরা সাইন ইনভার্স এক্সটা জেড ধরে নেবে, কারণ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বা 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্সটাকে আমরা ধরে নেবো জেড। চলো তাহলে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। সাইন ইনভার্স এক্সের যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো দেখো, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, সেটা সম্ভব দেখো ডিজেড, দেখে নাও। তাহলে এটাকে লিখতে পারবো কি দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ জেড, দেখো না সাইন ইনভার্স এক্সের মধ্যে জেড ধরেছি, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ জেড আর ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই গোটাটা সমান কত ডিজেড ইন্টু ডিজেড, পেলাম কি না। আচ্ছা আবার দেখো সূত্র ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স কি ছিল, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। দেখো এক্সটা যদি জেডের মধ্যে ধরো তাহলে আর এমটা যদি এ হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ জেড কত হবে, ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি, বুঝতে পারছি। তাহলে কথা হচ্ছে দেখো 1 বাই এ ইন্টিগ্রেশন অফ, সরি ইন্টিগ্রেশন নয় 1 বাই এ ইন্টিগ্রেশন তো করে দিয়েছি আমরা, কত হবে ই টু দি পাওয়ার এ জেড এর ভ্যালুটা পুট করো সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো